প্রথমেই বলি, যারা আমার এই ইউটিউবের ভিডিও সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলতে চাইছো তারা ভিডিওর নিচে এসে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে চাইছো, কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাইছো, শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছো বা আমাকে ডাইরেক্ট কোনো প্রশ্ন করছো, তারা কিন্তু এই কমেন্টের এসে ওখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে হবে না। কারণ তাদের কমেন্টে যখন আমি উত্তর দিচ্ছি, সেই কমেন্টের নোটিফিকেশন তাদের কাছে পৌঁছাচ্ছে না, তার ফলে তারা শুনতে পাচ্ছে না আমি কি বলছি। যাদের আমার সাথে সরাসরি কথা বলার দরকার আছে, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেইখানে এসে সরাসরি যোগাযোগ করে, যাতে আমি উত্তরটা দিলে তোমরা বুঝতে পারো। কমেন্টে এসে স্যার আমি শিখতে চাই বা স্যার একটা ব্যাচ চালু করুন, এইটা বললে আমি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো না। কারণ আমি যতক্ষণে তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি, সেই কমেন্টের উত্তর তোমরা আবার 1 মাস বাদে পাচ্ছ, ততক্ষণে পৃথিবী গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এটা প্রথমেই বলে দিলাম। তো যাই হোক, আমরা চিত্রনাট্য লেখার শুরুর অবস্থানে এসে গেছি। মানে আমরা একদম সাদা কাগজে সিন নাম্বার 1, লোকেশন ইত্যাদি লিখবার জন্য আমরা প্রস্তুত। তবে তার আগে আমাদের কিছু চেক লিস্ট আছে, আমরা চেক করে নেওয়া দরকার। চরিত্র সংক্রান্ত বিষয়ে আমাদের চেক করা দরকার। এবার এইখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করবে, তোমরা জীবনে যত গল্প পড়েছো, উপন্যাস পড়েছো, যত সিনেমা দেখেছো, টিভি সিরিয়াল দেখেছো, তার মধ্যে কিছু গল্প, কিছু উপন্যাস, কিছু সিনেমা, কিছু সিরিয়াল তোমাদের মনে রয়ে গেছে, মনে দাগ কেটে গেছে। খেয়াল করবে, কারণ সেগুলোর যে চরিত্র, যে প্রোটাগনিস্ট, তার মিশনের সাথে তোমরা মারাত্মকভাবে কানেক্টেড ফিল করেছো। এটা সবচেয়ে জরুরি অংশ। আমরা একটা সিনেমা দেখছি, সিনেমার যে চরিত্র সে সেটা যেটা চাইছে বা যে বিরুদ্ধ পরিস্থিতির সাথে লড়ছে, সেইটা ছেড়ে আমরা কখনোই যেতে পারি না যদি আমরা চরিত্রের সাথে নিজেরা কানেক্টেড ফিল করি। এটা সব থেকে জরুরি অংশ। সেটা না হলে আমরা তো সিনেমাটা দেখবো বসে বসে, কিন্তু ওই লোকটার জার্নি, ওই লোকটার মিশন, ওই লোকটার চাওয়া, স্বপ্ন, লড়াই আমাকে টাচ করবে না। উদাহরণস্বরূপ বলি, দৃশ্যম সিনেমায় আমরা অজয় দেবগানের যে মিশনটা, যে পরিবারকে বাঁচানো, তার পরিবার একটা পরিবারের মধ্যে একটা ভুল করে ফেলেছে, একজন মানুষকে মেরে ফেলেছে দুর্ঘটনাবশত, এবং সেই অবস্থা থেকে পরিবারকে কিভাবে বাঁচাবে অজয় দেবগানের মতো একটি সাধারণ মানুষ, যার সে সোকল, যার একাডেমিক কোয়ালিফিকেশন কিছু নেই, সে কিভাবে তার পরিবারকে এই বিপদ থেকে বাঁচাবে সিস্টেমের হাত থেকে, প্রশাসনের হাত থেকে, পুলিশের বড় বড় কর্তারা যেখানে ঝাঁপিয়ে পড়েছে এই রহস্যটাকে ক্র্যাক করবার জন্য, সেখানে সামান্য একজন 4+ মানে পড়াশোনা করেছে, সে কি করে তার পরিবারকে বাঁচাবে, এই লড়াইটার মধ্যে যখন আমরা ঢুকে পড়ি, অনেকেই খেয়াল করবে একটা সময় গিয়ে অজয় দেবগন চরিত্রটা থেকে আমরা আর নিজেদের আলাদা করতে পারি না। আমরা কোথাও গিয়ে ওই চরিত্রটার মধ্যে ঢুকে যাই এবং চরিত্রটা আমাদের মধ্যে ঢুকে যায়। আমরা অনেক সময় তখন বুঝতে পারি যে অজয় দেবগন যে কাজটা করছে সেটা সামাজিক মতে অন্যায়, আইনত অন্যায়। এমনকি দৃশ্যমের শেষ দৃশ্যে যখন আমরা দেখতে পাই যে একটি মা, তাব্বু যে ক্যারেক্টারটা, যার ছেলে মারা গেছে, যে জানে না তার ছেলে কিভাবে মারা গেছে, তার ছেলে এখন কোথায় আছে, তার ছেলে বডিটা ইভেন কোথায় আছে, আমরা দেখতে পাই যে তাব্বু চরিত্রটার সাথে অলমোস্ট অন্যায় করছে অজয় দেবগন। সে নৃশংস হয়ে উঠছে অনেকটাই। কিন্তু তবুও আমরা আমাদের সমর্থনের হাত অজয় দেবগনের কাছ থেকে সরিয়ে নিই না। আমরা কিন্তু একবারও কেউ মনের মনে বলে উঠি না এটা ভুল করলো, এটা অন্যায় করলো। আমরা কিন্তু শেষ মুহূর্ত অব্দি অজয় দেবগনের সঙ্গেই থাকি, মানে অজয় দেবগনের চরিত্রটার সঙ্গে থাকি। দিস ইজ কল্ড কানেক্টিভিটি।
যেখানে আমি চরিত্রটার মধ্যে ঢুকে পড়ি অথবা চরিত্রটা আমার মধ্যে ঢুকে পড়ে। এর কিছু টুলস আছে, তার মধ্যে একটা অবশ্যই যে চরিত্রের মধ্যে সাধারণ ব্যাপার থাকতে হবে। চরিত্রটা হতে হবে খুব সাধারণ, আশেপাশের লোক যাকে দেখলে আমরা খুব সহজেই চিনতে পারি, যে একদম একটা আউট অফ দ্য বক্স লোক নয়, সুপার হিরো লোক নয়, দারুণ পাওয়ারফুল কোনো লোক নয়, যার প্রচুর দোষ ত্রুটি দুর্বলতা আছে। যে ধরনের লোককে আমরা আশেপাশে বাজারে রাস্তায় বাসে ট্রামে ট্রেনে সবসময় দেখতে পাই, হতে হবে সেই রকম চরিত্রটা। এবং চরিত্রের চাওয়াটা বা মিশনটা এমন কিছু হতে হবে যেটার সঙ্গে আমি খুব সহজে রিলেট করতে পারবো। তার মিশনটা যদি হয় ইংলিশ চ্যানেল পার হওয়া, তাহলে সেই মিশনের সাথে এমন কিছু একটা জুড়ে রাখতে হবে যেটা পারিবারিক কেন্দ্রিক, যেটা ব্যক্তিগত কোনো লড়াইয়ের জায়গা, ফলে আমি তার ক্যারেক্টারটার কাছাকাছি পৌঁছাতে পারবো। কারণ সাধারণ মানুষ সবাই সাঁতার জানে না, ইংলিশ চ্যানেল পার হওয়ার মিশন সবাইকে টাচ করবে না। তার বদলে যদি আমি এমন কোনো মিশন তার সাথে জুড়ে দিতে পারি যেটা সাধারণ মানুষের সাথে কানেক্টেড, তাহলেই এই চরিত্রটা হয়ে উঠবে রক্ত মাংসের, চরিত্রটা হয়ে উঠবে আমাদের দেখা, চরিত্রটা হয়ে উঠবে আমাদের হৃদয়ের কাছাকাছি, এবং চরিত্রটা আমার মধ্যে ঢুকে পড়বে। ঠিক একইভাবে 3 ইডিয়টস এর র্যাঞ্চো আমাদের খুব কাছের চরিত্র হয়ে ওঠে, অত্যন্ত হিট হয়েছে সিনেমাটি। এর অন্যতম কারণ হলো র্যাঞ্চো নামক প্রোটাগনিস্ট আমাদের খুব কাছের চরিত্র হয়ে যায়, কারণ আমরা সবাই দুর্বল মানসিকতার হলেও আমরা সব সময় কিন্তু অন্যায্য নিয়মগুলোকে ভেঙে ফেলতে চাই, যেটা র্যাঞ্চো তার যুক্তি দিয়ে তার বুদ্ধি দিয়ে বারবার নিয়মগুলোকে ভেঙে ফেলতে চেয়েছে। তাই র্যাঞ্চো হয়ে ওঠে আমাদের কাছের মানুষ। আমরা র্যাঞ্চোর মধ্যে ঢুকে পড়ি বা র্যাঞ্চো আমাদের মধ্যে ঢুকে পড়ে। সিনেমার মাঝ বরাবর যেতে যেতে আমরা কেউ আর র্যাঞ্চোর কাছ থেকে নিজেদের আলাদা করতে পারি না। এটা খুব জরুরি অংশ। স্ক্রিপ্টটা লেখার আগে যখন তুমি চরিত্রটাকে বানিয়ে ফেলেছো বা গল্পটা তোমার তৈরি হয়ে গেছে, তখন এই চেকলিস্টটা অবশ্যই বারবার করে দেখে নাও যে তোমার চরিত্র বা চরিত্রের চাওয়া, চরিত্রের মিশন কি এতটাই দারুণ যা যে কোনো মানুষকে টাচ করবে বা বেশিরভাগ মানুষকে টাচ করবে। এইটা ফাইনাল না করে সিন নাম্বার 1 লিখতে যেও না। এর আরো অনেকগুলো টুল আছে যেগুলো নিয়ে আমি নর্মালি আমার ক্লাসে বলি, শুধু একটা দুটো টুল নয়, অনেকগুলো টুল দিয়ে আমরা ক্যারেক্টারের কানেক্টিভিটি বাড়াতে পারি। সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা সেগুলো জানতে চাও তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করো। আবার বলছি, আমার নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, সেখানে সরাসরি যোগাযোগ করো। কমেন্ট বক্সে এসে অন্য কমেন্ট করো না, কমেন্ট বক্সে ভিডিও সংক্রান্ত কমেন্ট অবশ্যই করতে পারো।